জঙ্গল সলিমপুরে যদি কোনো প্রকার অহেতুক ঝামেলা এইসব ক্রাইমের ফান্দে ফাড়া দিয়া যদি কেউ যদি কোনো ঝামেলা করে, এটা কিন্তু বড় ধরনের পাবলিক বিস্ফোরণ ঘটবে। আমরা যারা চাঁদা দিচ্ছি এদের লিস্টিও বাইর করে দিয়েছি যে এখানে কি জন্য আসলো, গাড়ি ছাড়া বা এদের পোশাক ছাড়া এরা এভাবে কেন ঢুকলো, আর ওখানে কোন আসামি ধরতে গেছে, কোন আসামির নাম আপনারা শুনছেন যে অমুক আসামি ধরতে গেছে? কারো নাম প্রকাশ করা হয়নি। তো যাই হোক, আজকে আমার আবারও আমি জোরালো বক্তব্য রাখছি, যদি এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি এলাকাতে হয়, এটা কিন্তু জনবিস্ফোরণ ঘটবে। এই জনবিস্ফোরণের দায়ভার কিন্তু প্রশাসনকে নিতে হবে। আমি 100% আসলাম যদি নমিশন ব্যাপারে গেছে, ওনার ছবি, উনি বলছে রোকনেরে আমি চিনি না, কিন্তু দেখলাম যে নমিশন ব্যাপার নিয়ে ওনার নমিশন, উনি 1100 আমি আবার আরেকটা কথা বলি, উনি কিভাবে নিচ্ছে আমার কথা, এটা ওনার ব্যাপার। উনি 1700 কোটি টাকা ওনার লোন, ওনার গায়ের ছাড়টা সহ 450 কোটি টাকা ওনার সম্পদ আছে, বাকি 1200 কোটি টাকা কই গেছে? যাই হোক, সেটা রাষ্ট্রীয় ব্যাপার, যারা ভোট করবে। আজকে আমি এটা মনের অনেক ক্ষোভ থেকে কথাটা বলছি। উনি চাইলে এই ক্রাইম গুলা আরো 1 বছর 1.5 বছর আগ থেকে উনি বন্ধ করে দেয়, বেড়া তুই এগুলো করছ কেন? তারাশি অভিযান যদি চালায় আমাদের কোনো আপত্তি নেই। ওনারা কেন চালাবে, কি জন্য চালাবে? যারা আসামি, যদি কথা আমাদের আসামি আছে মুখখানে, আমরা আসামি ধরতে যাব, আমাদের কোনো আপত্তি নেই। তবে আসামিদের নাম ঠিকানা বলতে হবে। আপনি এখানে ডালা ভাবে ডিসি মমিনার মতো, ডিসি মমিন এখানে এভারেজ মানুষের গ্রেপ্তার করে নিয়ে ঢুকে দিছে ওয়ার্ডে, পানিশমেন্ট ওয়ার্ডে। মেয়ে লোকও চায় না, পুরুষ চায় না। এই ধরনের ঘটনা জঙ্গল সলিমপুর হইতে দেওয়া যাবে না। আমার ব্যক্তি মালিকানার সম্পত্তির থেকে আপনি চাইলে আমাকে উচ্ছেদ করার কোনো সুযোগ নাই। আপনি সাময়িক আর উপরে কি করতে পারবেন? ব্রয়েল প্রয়োগ করতে পারবেন, অত্যাচার করতে পারবেন, এটা কোনো সমাধান না। হে আওয়ামী লীগের তো একদম ঘোর ফাড়ি করছে ডিসি মমিন, না মিথ্যা কথা? আপনারা সবাই জানেন এগুলা। ডিসি মমিন তো আপনাদের অনেক সাংবাদিককে কোন সংবাদপত্র পর্যন্ত প্রচার করতে দেয়নি, প্রেস ক্লাবে তালা মারে দিছে, সংবাদ প্রচার করতে দেয়নি, এবং বহুত নারী পুরুষ ধরে নিয়ে জেলখানা নিয়ে পানিশমেন্টে ঢুকে দিছে। কি ওদের বাড়িঘর কি চলে গেছে? কিন্তু ডিসি মমিনের বিচার আজকে হোক, কালকে হোক, 6 মাস পর হোক হবে। আর নির্বাচন, আমি আবারও বলতেছি, জঙ্গল সলিমপুরে যদি কোনো প্রকার অহেতুক ঝামেলা এইসব ক্রাইমের ফান্দে ফাড়া দিয়া যদি কেউ যদি কোনো ঝামেলা করে, এটা কিন্তু বড় ধরনের পাবলিক বিস্ফোরণ ঘটবে।